নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই দীপেনার্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা দেখে নিব কিভাবে অনলাইনে এসআইআর এনুমারেশন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হয়। অলরেডি বিএলওরা 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে অফলাইন ফর্মটা দিতে শুরু করেছে এবং সেটা ফিল আপ করে জমা করতে হচ্ছে। কিন্তু যারা বাড়ির বাইরে রয়েছে বা চাইছে তারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তারা কি করে এই ফর্মটা ফিল করবে সেটাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফর্ম ফিল আপ করতে হলে প্রথমেই চলে আসতে হবে এই যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, voter.eci.gov.in, এই ওয়েবসাইটটিতে। এবার এইখানে প্রথমে তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর সেই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে এই ফর্মটা ফিল করতে হবে। তার জন্য উপরে দেখতে পাচ্ছ সাইন আপ অপশন রয়েছে, এই সাইন আপে ক্লিক করবে, তাহলে এই যে রেজিস্ট্রেশনের জন্য এই পেজটা ওপেন হবে। এখানে প্রথমেই তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার টাইপ করে এই বক্সের মধ্যে লিখবে, কারণ এই মোবাইল নাম্বারে ওটিপি ভেরিফাই করেই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হবে। মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে নিচে রয়েছে ইমেল অ্যাড্রেস, যদিও সেটা অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপর একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে। ক্যাপচা কোড ফিল করে দেখবে নিচে কন্টিনিউ অপশন অ্যাক্টিভ হয়ে যাবে, তো কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী এই পেজে চলে আসতে পারবে। এখানে রয়েছে ফার্স্ট নেম, তো টাইপ করে যার নামে রেজিস্ট্রেশন করবে তার প্রথম নাম এবং নিচে রয়েছে লাস্ট নেমটা লিখবে। এরপর নিচে রয়েছে সেন্ড ওটিপি, এই বক্সে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমার মোবাইল এবং ইমেল আইডি দুটোতেই ওটিপি চলে যাবে। যদি ইমেল না দাও তাহলে শুধুমাত্র মোবাইলে যাবে। এবার সেই ওটিপি দুটো এখানে টাইপ করে লিখতে হবে। এই ওটিপিটা ভেরিফাই করালেই তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ওটিপি এন্টার করে এই ভেরিফাই বাটনে ক্লিক করলেই এইভাবে দেখবে লগ ইনের অপশন চলে আসবে। তো লগ ইনে ক্লিক করে তোমাদের এখন লগ ইন করে নিতে হবে। এবার লগ ইনের জন্য রেজিস্টার মোবাইল নাম্বার বা বলেছে ইমেল আইডি, যে কোনো একটা এখানে টাইপ করে লিখবে। এরপর একটা ক্যাপচা কোড শো করছে, সেই ক্যাপচা কোডটা নিচের বক্সে ফিল করবে এবং তারপর রয়েছে রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করবে। এরপর মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি টাইপ করে এখানে লিখে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলেই এইভাবে এই অফিসিয়াল পোর্টালে লগ ইন হয়ে যাবে। এবার এখানে দেখতে হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, নিচে রয়েছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। তো এটা আগে থেকেই খুঁজে রাখতে বলা হয়েছিল, এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। তো এই লিঙ্কে ক্লিক করলে এখানে স্টেট সিলেক্ট করতে বলবে। তোমার নাম যে স্টেটে ছিল সেই স্টেট চুজ করে ভিউতে ক্লিক করলেই সেই স্টেটের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টের নামটা চলে আসবে এবং সেখান থেকে দেখতে পাবে যে লিস্ট চলে এসে ডিস্ট্রিক্টের। এবারে এই ডিস্ট্রিক্টের মধ্যে থেকে তোমার যে ডিস্ট্রিক্টের নাম ছিল সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবে। তারপর এখানে বিধানসভাগুলোর নাম আসবে, এখান থেকে তোমার বিধানসভার নামটাকে চুজ করে দেখবে এখানে সেই বিধানসভার আন্ডারে যতগুলো পোলিং স্টেশন আছে অর্থাৎ বুথ, তার নামগুলো শো করছে। এবার এখানে ফাইনাল রোলে ক্লিক করে সেটা ডাউনলোড করে চেক করে নেবে। তো এই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কি করে এটার চেক করতে হয়। এবার আমি চলে যাব সেই এসআইআর যে ফর্মটা সেটা কি করে ফিল করবে। এখানেই তোমরা দেখতে পাবে একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে ফিল এনুমারেশন ফর্ম। এই ফিল এনুমারেশন ফর্মের উপরে ক্লিক করলেই তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেমনটা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর। তো সিলেক্ট স্টেটে ক্লিক করলে সমস্ত স্টেটের নাম আসবে যেখানে যেখানে এখন এসআইআর চলছে। এবার তোমার নামটা যে স্টেটে রয়েছে তো সেই স্টেট চুজ করে ডান দিকে এই বক্সে তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা অর্থাৎ এপিক নাম্বারটা টাইপ করে লিখবে। তারপর ডান দিকে রয়েছে সার্চ বাটন, এই সার্চে ক্লিক করলেই এই ভোটার কার্ডের ডিটেলসটা অটোমেটিক এখানে চলে আসবে। যেটা অফলাইন যারা ফর্ম ফিল করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিটেলস গুলো সেখানে প্রিন্টেড থাকছে। তো এখানে তোমার নাম, তোমার এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নাম, তারপর বিধানসভার নাম এবং স্টেট, এগুলো শো করবে। এটা সব দেখে নিবে যে ঠিকঠাক রয়েছে কিনা। এবার এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, এটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে। এই যে এইখানে বলা রয়েছে বিষয়টা যে এইখানে এই যে অনলাইন ফিল করতে যাচ্ছ ওখানে একটা নাম শো করছে দেখতে পাচ্ছ, এই যে এইভাবে নামটা থাকবে। তো এই নামের বানানটা তোমার আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো জায়গাতেই সেম রয়েছে কিনা, যদি সেম থাকে তবেই তোমরা অনলাইনে ফিল করবে। আদারওয়াইজ বলা হয়েছে বিএলও তার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, তার সঙ্গে কথা মানে কন্ট্যাক্ট করে অফলাইনে এই ফর্মটা ফিল করতে হবে। অর্থাৎ যাদের আধার কার্ডে এবং ভোটার কার্ডের নামের বানান দুটো আলাদা রয়েছে, সেম নেই, তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিলটা করতে পারবে না। তাদেরকে অফলাইনে বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করে সেই অফলাইন ফর্মই ফিল করতে হবে। এবার এই বিষয়টা তোমরা দেখে নিলে। এবার রয়েছে মোবাইল নং, এবার এখানে তোমার মোবাইল নম্বরটা দিতে হবে, তোমার ভোটার আইডি কার্ডের সঙ্গে যে নাম্বার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটাই এন্টার করবে এবং তারপর সেন্ড করতে হবে ওটিপি। এবার তার আগে একটা বিষয় বলে রাখি, এখানে যেটা বলা রয়েছে যাদের ভোটার আইডি কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু এখানে অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে না। তাদের জন্য বলা হয়েছে ফর্ম 8, ক্লিক হিয়ারে ক্লিক করে তোমরা ফর্ম 8টা ফিল করতে পারবে। তো সেই বিষয়ে আলাদা ভিডিও আমার দেওয়া রয়েছে,
যদি তোমাদের আবারও প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেই বিষয়ে ভিডিও দিয়ে দেবো। তো মোবাইল নাম্বার লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই তোমার সেই রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। এবার সেই ওটিপিটা এখানে এন্টার করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তাহলে মোবাইলের ওটিপি ভেরিফাই হয়ে গেলে এখানে 3টে অপশন শো করবে। দেখবে বলেছে সিলেক্ট ওয়ান ক্যাটাগরি। তো প্রথম অপশনটা তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, তো তারা এই অপশনটা চুজ করবে। কিন্তু যাদের নিজের নাম 2002 সালের লিস্টে ছিল না, কিন্তু তাদের প্যারেন্টস এর নাম সেখানে ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডমাদার যার নামই থাকুক না কেন, এটা যদি হয় সেক্ষেত্রে তোমরা সেকেন্ড অপশনটাতে চুজ করবে। আর থার্ড অপশনটা তাদের জন্য যাদের না নিজের নাম না ফ্যামিলির অন্য কোনো মেম্বারের নাম 2002 সালের লিস্টে ছিল, তো তারা 3 নম্বর অপশন চুজ করবে। এবার প্রথম এবং দ্বিতীয় অপশন যারা চুজ করবে তাদের ক্ষেত্রে পরবর্তীতে নিচে সেই 2002 সালের ডিটেলসটা সার্চ করার জন্য অপশন কিন্তু চলে আসবে। তো সেক্ষেত্রে নিচে তোমরা দেখতে পাবে যেখানে 2002 সালের লিস্টে তোমার কোন স্টেটের নাম ছিল, প্রথমে সেই স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। এবার সেই স্টেটের কোন বিধানসভার আন্ডারে তোমার নাম ছিল সেই বিধানসভার নামটা এখান থেকে চুজ করতে হবে। তো এখানে নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে, তোমরা এটা একটু খুঁজে বের করে নিবে যে কোথায় তোমার বিধানসভাটা রয়েছে, সেটা চুজ করবে। এরপর রয়েছে হচ্ছে পোলিং স্টেশন নং এবং নেম 2002 সাল অনুযায়ী। তো সিলেক্টে ক্লিক করে তোমার সেই পোলিং স্টেশন অর্থাৎ বুথের নামটা এখান থেকে বেছে নিবে। এখানেও সেই বুথের নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে, সেখান থেকে সার্চ করবে। এবার রয়েছে পার্ট সিরিয়াল নং ইন 2002। তো 2002 সালের যে লিস্ট সেখানে দেখে নিবে যে তোমার সিরিয়াল নাম্বার কত ছিল, সেই সিরিয়াল নাম্বারটা এখানে টাইপ করে লিখতে হবে। তো আমি এখানে টাইপ করে লিখে দিচ্ছি। এবার পরবর্তী অপশন রয়েছে যে সিলেক্ট ইউর রিলেশনশিপ। তো আমার ক্ষেত্রে আমি মাই প্যারেন্ট অপশন চুজ করেছি, সেই ক্ষেত্রে রিলেশনশিপের অপশন এসছে। তুমি যদি নিজের ডিটেলস দাও সেক্ষেত্রে এই অপশনটা থাকবে না। তো যারা ওই মাই নেম এক্সিস্ট অপশনে চুজ করবে অর্থাৎ প্রথম অপশনটা, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এই 4টা অপশন থাকবে। তো এগুলো ফিল করে সার্চে ক্লিক করলেই সেই 2002 সাল অনুযায়ী তোমার নাম, এপিক নাম্বার, রিলেটিভ নেম, তারপর স্টেট নেম, তোমার বিধানসভার নাম, বুথের নাম, এই সমস্ত ডিটেলস এবং সিরিয়াল নাম্বারটা থাকবে। তো একবার কনফার্ম দেখে নিবে যে সব ঠিকঠাক রয়েছে কিনা। এখানে স্পেলিং এ কোনো ভুল থাকতে পারে, সেইটা কোনো প্রবলেম নাই, তোমরা দেখবে যে তোমার ডিটেলসটা ঠিকঠাক আছে কিনা, দিয়ে মাই রিলেটিভে টিক দিয়ে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তো প্রথম দুটো অপশনের ক্ষেত্রে তোমরা এই কন্টিনিউ অপশন পাবে, কন্টিনিউ করলেই এই ফর্মটা ওপেন হয়ে যাবে, তখন এই ফর্মটা ফিল করতে হবে। তবে যারা 3 নম্বর অপশনটা চুজ করবে অর্থাৎ না নিজের নাম না ফ্যামিলির অন্য কোনো মেম্বারের নাম 2002 সালের লিস্টে ছিল, তারা যদি এটা চুজ করো সরাসরি তোমাদের সামনে এই ফর্মটা ওপেন হবে। তোমাদের ক্ষেত্রে সেখানে কিন্তু সার্চের আর কোনো অপশন আসবে না। এবার এই ফর্মটা তোমাদেরকে ফিল করতে হবে। তো প্রথমেই রয়েছে ডেট অফ বার্থ, এখানে ক্লিক করলেই দেখবে ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটা কিন্তু চুজ করে নিতে হবে। তো এখানে সাল এবং মাস দিয়ে তোমার ডেট অফ বার্থটা চুজ করবে। এবার আধার নাম্বার, তোমার আধার কার্ডের নাম্বারটা টাইপ করে লিখবে, যদিও এটা অপশনাল, না দিলেও প্রবলেম নেই। এবার ফাদার্স বা লিগ্যাল কোনো গার্জেনের নাম টাইপ করে লিখবে এবং তার এপিক নাম্বারটা, এপিক নাম্বার না দিলেও কোনো প্রবলেম নেই, যদি থাকে তাহলে দিবে। এবার রয়েছে মাদার্স নেম, তো তোমার মায়ের নামটা টাইপ করে লিখবে এবং তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটা, এটাও না দিলে কোনো প্রবলেম নেই, যদি থাকে তাহলে তোমরা ফিল করবে। এরপর যদি কোনো মহিলা হয় সেক্ষেত্রে তার স্বামীর নামটা এখানে দিতে পারে, যদিও এটা অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নেই, এবং তার ভোটার কার্ডের নাম্বারটা। এরপর কোথা থেকে তুমি অ্যাপ্লাই করছো সেই জায়গার নামটা এখানে টাইপ করে লিখবে, না লিখলেও কোনো প্রবলেম নেই। এবার আপলোড ফটোর মধ্যে 2 MB-র মধ্যে জেপিজে বা জেপিইজি ফরম্যাটের মধ্যে তোমাকে ফটো আপলোড করতে হবে। তো সেজন্য তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করবে। এবার আগে থেকে ফটোটা তোমরা তুলে রাখবে, সেই ফটোটা এখানে কিন্তু আপলোড করবে। চেষ্টা করবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার, কারণ কোথাও এটা নির্দেশ দেওয়া নেই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হলে সেটা ভালো হয়। তো আমি এখানে সেই ফটোটা আপলোড করে নিব। চুজ ফাইলে ক্লিক করলে গ্যালারি আসবে, সেখান থেকে ফটোটা চুজ করে নিয়ে আপলোড করে দিবে। যদি সাইজ এবং ডাইমেনশন ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক সেই ফটোটা তোমাদের স্ক্রিনে শো করবে। যদি ছোট বড় করতে হয় সেটা জুম করে নিবে, সাবমিট করে দিবে, তাহলে সেই ফটোটা দেখবে ডান দিকে এখানে শো করছে। এই কয়টা ডিটেলস ফিল হয়ে গেলে নিচের দিকে চলে যাবে। এবার এখানে কিছু ডিক্লারেশন রয়েছে, তো এখানে প্রিভিউতে ক্লিক করে তুমি যে যে ডিটেলস গুলো ফিল করলে সেটা শো করবে এবং ডান দিকে সাবমিটের অপশন রয়েছে। তো প্রিভিউতে ক্লিক করে সেটা একবার চেক করে দেখে নিয়ে তারপর সাবমিট করবে। এটা গেল যারা 3 নম্বর অপশন চুজ করেছে তাদের জন্য। তবে যারা প্রথম এবং দ্বিতীয় অপশন চুজ করবে, তো প্রথমে আসি আমি 2 নম্বর অপশনের ক্ষেত্রে, যাদের গার্জেনের ডিটেলসটা ছিল 2002 সালের লিস্টে, তারা দেখবে তোমাদের নিচে দুটো বক্স ওপেন হয়েছে, যেখানে ডান দিকের বক্সগুলো পূরণ রয়েছে। যে 2002 সালের লিস্টে তোমার গার্জেনের যে ডিটেলসটা সেটা কিন্তু ওখানে চলে এসেছে, কারণ সার্চ করে তোমাদেরকে সিলেক্ট করতে হয়েছিল, তাই সেই ডিটেলসটা অটোমেটিক এখানে শো করছে। যদি কোনো ভুল থাকে এখনো এডিটের অপশন রয়েছে, এখান থেকে এডিট করতে পারবে। এরপর আবারও প্রিভিউতে ক্লিক করে চেক করে দেখে নিয়ে সাবমিট করবে। আর যারা প্রথম অপশনটা চুজ করেছিল অর্থাৎ নিজের নাম 2002 সালের লিস্টে আছে, তারা দেখবে এই বক্সগুলো ফিল হয়ে রয়েছে, কিন্তু ডান দিকের বক্সটা ব্ল্যাঙ্ক রয়েছে,
চাইলে এখানে তোমার গার্জেনের ডিটেলসটা অ্যাড করতে পারো, আর যদি না দাও তাতে কোনো প্রবলেম নেই, কারণ তোমার নিজের নাম তো ছিলই। তো যাই হোক, এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। যদি তুমি গার্জেনের ডিটেলস দাও সেক্ষেত্রে রিলেশনটা এখানে টাইপ মানে সিলেক্ট করে নিতে হবে। তো আমার ক্ষেত্রে বাদবাকি চলে এসেছে। এবার প্রিভিউতে ক্লিক করে ফর্মটা চেক করে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এখানে প্রিভিউতে ক্লিক করলে দেখবে এইভাবে তোমাদের সামনে গোটা যে এনুমারেশন ফর্মটা সেটা শো করবে। সমস্ত ডিটেলস গুলো একবার আবারও ভেরিফাই করে দেখবে যে সব ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা, যা ডিটেলস ফিল করেছো সেগুলো ঠিক রয়েছে কিনা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে গিয়ে সাবমিট করতে পারবে। তো এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার এই অপশনে টিক দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবে। সাবমিট করলেই এইভাবে লোডিং হবে এবং তোমাদের সামনে আদার ডিজিটাল সাইন করাতে হবে। তো তার জন্য এই অপশনটা ওপেন হয়ে যাবে। আর এখানে প্রথমে রয়েছে এন্টার ইওর আদার নাম্বার, তোমার আদার নাম্বারটা টাইপ করে লিখবে এবং তারপর নিচে রয়েছে গেট ওটিপি, সেই গেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করাতে হবে। তো আমি এখানে আদার নাম্বার লিখে গেট ওটিপিতে ক্লিক করছি। গেট ওটিপিতে ক্লিক করলেই লোডিং হয়ে নিচে দেখাবে যে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। এরপর সেই ওটিপিটা টাইপ করে এই বক্সটার মধ্যে লিখতে হবে। ওটিপি লিখে এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ারে টিক দিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিট করলেই কিছুক্ষণ লোডিং হবে এইভাবে এবং অটোমেটিক তোমাদের এই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে নিয়ে আসবে, দেখাচ্ছে ইওর এনুমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তাহলেই তোমাদের এই এসআইআর এর ফর্ম অনলাইনে যে ফিল আপ করতে হবে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে সরাসরি তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দিবেন আর্টসের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।